বিজয়ার শুভেচ্ছা জানানোর সাথে সাথেই অনেক পরীক্ষার্থী একটা প্রশ্ন আমাকে বারবার করে চলেছেন। সেটা হচ্ছে যে ডব্লিউবিসিএস পরীক্ষার প্রিলিমিনারি কি জানুয়ারি মাসে হবে না? অনেকে বলছেন যে ডব্লিউবিসিএস পরীক্ষা কি তাহলে ভোটের আগে আর হওয়া সম্ভব নয়? দেখুন, ভবিষ্যতে কি হবে সেটা জানার জন্য আমরা অন্তত একবার আমাদের অতীতের দিকে চোখ রাখতে পারি। অতীতে ডব্লিউবিসিএস পরীক্ষার নোটিফিকেশনের সময়কাল এবং ডব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষার যে ডেট, সেগুলোর মধ্যে একটা তুলনামূলক আলোচনা করতে পারি। বর্তমানে যে ডব্লিউবিসিএস এর সিলেবাস 2014 সাল থেকে চলছে, সেটা থেকে শেষ ডব্লিউবিসিএস প্রিলিমস 2023 সাল পর্যন্ত। আমরা যদি দেখি যে 2014 সালে ডব্লিউবিসিএস পরীক্ষার যে নোটিফিকেশন, সেটা এসছিল কবে? এপ্রিল মাসের 4 তারিখে 2014 সালে, এবং পরীক্ষা হয়েছিল কবে? 2014 সালের অগস্ট মাসের 3 তারিখে। অর্থাৎ দেখুন যে বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়া এবং প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার মধ্যবর্তী যে সময়কালের তফাৎ, সেটা হচ্ছে মাত্র 4 মাস। এরপরে 2015 সালে দেখুন, 2015 সালে ফেব্রুয়ারি মাসের 7 তারিখে 2015 ডব্লিউবিসিএস এর নোটিফিকেশন হয় এবং পরীক্ষা হয়েছিল 2015 সালের মে মাসের 3 তারিখে। তাহলে দেখুন যে পরীক্ষা হওয়া এবং নোটিফিকেশন, এই দুটোর মধ্যে যে সময়কাল, তাদের তফাৎ হচ্ছে 3 মাস। 2016 সালের ডব্লিউবিসিএস পরীক্ষার নোটিফিকেশন হয়েছিল 2015 সালের নভেম্বর মাসের 28 তারিখে, আর পরীক্ষা হয়েছিল জানুয়ারি মাসের একেবারে লাস্ট উইকে। অর্থাৎ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়া এবং পরীক্ষা হওয়া, এদের মধ্যে সময়কালের তফাৎ হচ্ছে মাত্র 2 মাস। এরপর 2017, 18, 19 এবং 20, এই যে পরপর 4 বছর, প্রত্যেক বছরের ক্ষেত্রে পরীক্ষার যে নোটিফিকেশন, সেটা আসতো ঠিক আগের বছরের নভেম্বর মাসের ফার্স্ট উইকে অথবা অক্টোবরের লাস্ট উইকে, এবং পরীক্ষা হতো সেই বছরের হয় জানুয়ারি মাসের লাস্ট উইকে অথবা ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে। অর্থাৎ 2017 থেকে 2020 পরপর এই 4 বছর বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়া এবং তার সাথে পরীক্ষা হওয়া, এর সময়কালের তফাৎ ছিল হচ্ছে মাত্র 3 মাস করে। 2021 সালে আমরা জানি যে করোনার করাল থাবা পৃথিবীকে গ্রাস করেছিল। তার প্রভাবে নোটিফিকেশন যেটা এসছিল, সেটা এসছিল হচ্ছে ডিসেম্বর মাসের শেষে 2020, কিন্তু পরীক্ষা হয়েছিল 2021 সালের অগস্ট মাসের শেষে, অর্থাৎ 22শে অগস্ট। অর্থাৎ পরীক্ষার নোটিফিকেশন হওয়া এবং পরীক্ষা হওয়া উভয়ের মধ্যে যে সময়কালের তফাৎ ছিল, সেটা হচ্ছে 8 মাস সময় ছিল। এরপরে পুনরায় 2022-এর ক্ষেত্রে বিজ্ঞপ্তি প্রকাশিত হয় 2022-এর ফেব্রুয়ারি মাসের শেষে 26 তারিখে। পরীক্ষা হয়েছিল 2022-এর মানে জুন মাসের শেষে 19 তারিখে, অর্থাৎ উভয়ের মধ্যে তফাৎ ছিল প্রায় 3 মাস। আর 2023 সালে ফেব্রুয়ারি মাসের 22 তারিখে বিজ্ঞপ্তি আসে, পরীক্ষা হয়েছে ডিসেম্বর মাসের 16 তারিখ, অর্থাৎ তফাৎ হচ্ছে 10 মাস। প্রথমে ওরা যদিও বলেছিল জুনে পরীক্ষা নেবে, তারপরে প্রথমে পঞ্চায়েত ভোটের কারণে, তারপর পুজোর ছুটি, এই সমস্ত কারণে পরীক্ষা পিছিয়ে যায়, একবারে ডিসেম্বরে 10 মাসের তফাৎ হয়। তাহলে আমরা যদি মোটামুটি এই ব্যতিক্রমগুলোকে সরিয়ে রাখি, যেমন হচ্ছে করোনার যে একটা ব্যতিক্রম, যার জন্য পরীক্ষা 8 মাস দেরি হয়েছিল, পঞ্চায়েত ভোট, পুজো ইত্যাদির কারণে পরীক্ষা 10 মাস দেরি হয়েছিল, বা একটা উল্লেখযোগ্য ব্যতিক্রম যেটা ইতিবাচক বা ধনাত্মক, যে বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়া থেকে পরীক্ষা হওয়া, এদের মধ্যে তফাৎ ছিল হচ্ছে মাত্র 2 মাস। ঠিক আছে, সেটা 2016 সালে হয়েছিল। এই ঘটনাও কিন্তু নজির আছে। এইগুলো বাদ দিলে মোটামুটি ভাবে আমরা দেখব যে বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়া থেকে পরীক্ষা হওয়ার মধ্যে মোটামুটি 3 থেকে 4 মাসের গ্যাপ থাকে, এবং এটাই দেখা যায়। এর মধ্যে আমরা সকলেই জানি যে দেখুন 2016 সালে, 2019 সালে, ঠিক আছে, এই যে সময়গুলো, বা 2021 সাল, 2016 বা 2019, আমি এই দুটোকেই ধরছি, ঠিক আছে, এই সময়গুলোতে কিন্তু বিধানসভা নির্বাচন বা লোকসভা নির্বাচন ছিল। তার জন্য কিন্তু পরীক্ষা জানুয়ারি মাসে হওয়া একেবারেই আটকায়নি। সুতরাং পাবলিক সার্ভিস কমিশন যদি এটা মনে করে যে তারা এই পুজো মিটলে পরীক্ষার মানে অক্টোবরের শেষে বা নভেম্বরের শুরুতে বিজ্ঞপ্তি প্রকাশ করবে, এবং তারপরে পরীক্ষা হবে হচ্ছে একবারে জানুয়ারির শেষে অথবা মানে ফেব্রুয়ারির শুরুতে, তাহলে কিন্তু বিগত যে ট্রেন্ড, সেটা অনুযায়ী অসুবিধার কোনো রকম কারণ নেই। অসুবিধার কারণ কোথায় আছে? অসুবিধার কারণ রয়েছে আমার মনে তৈরি হওয়া পূর্ববর্তী যে কয়েক বছর ধরে পরীক্ষা, এই যে প্রায় 2 বছর ধরে পরীক্ষা নেওয়া, সেটার জন্য শঙ্কায়। মানে আমি এখনো পর্যন্ত এটা বিশ্বাস করতে পারি না যে আমাদের এতটা সৌভাগ্য হবে যে পাবলিক সার্ভিস কমিশন এখনো পর্যন্ত ওবিসি কেসের পুরোপুরি ফয়সালা হয়নি, ঠিক আছে, তারপরেও তারা একদম মানে পুজোর পর বিজ্ঞপ্তি প্রকাশ করবে এবং জানুয়ারি মাসে নিয়ে নেবে। আমি মন প্রাণ দিয়ে চেয়েছি, মানে চাই, এবং মা দুর্গার কাছে প্রতি সব জায়গায় গিয়ে এই প্রার্থনা সর্বান্তকরণে করেছি যে পরীক্ষা যেন
যত দ্রুত সম্ভব হয় এবং আমার আশঙ্কা যেন সম্পূর্ণভাবে ভুল প্রমাণিত হয় যে ভোটের পরে পরীক্ষা হবে, যেটা আমি পূর্ববর্তী ভিডিওতে বলেছিলাম। এটা যদি ভুল হয় তাহলে আমার থেকে আনন্দ অন্তত আর কেউ পাবে না। আমিও সর্বান্তকরণে চাই যে অন্যান্য বিগত বছরগুলোতে যেরকম দেখা গেছে এর আগে যে পরীক্ষা বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার 3 মাসের মধ্যে হয়েছে, একই রকম ভাবে কালী পুজো মিটে গেলে অক্টোবরের শেষে বা নভেম্বরের শুরুতে বিজ্ঞপ্তি আসুক, একবারে ডিসেম্বর জানুয়ারির শেষে পরীক্ষাটা হয়ে যাক। এবার পাবলিক সার্ভিস কমিশন কি করবে, কবে তারা পরীক্ষা নেবে না নেবে সেটা একেবারেই আর কি মানে তাদের সিদ্ধান্ত। তারা এরপর যেটা জানাবে সেটা আমি অফিসিয়ালি আমার চ্যানেলে জানাবো এবং বিজ্ঞপ্তি ঘোষণা করলে আমি জেনারেল স্টাডিজ প্রিলিমস কম্বাইন্ড মেন্সের যে ব্যাচ সেটা পুরোপুরিভাবে আমার চ্যানেলে ঘোষণা করবো। আপনারা তারপর বহু মানুষ আগ্রহী হয়ে আছেন, নিশ্চয়ই ব্যাচে জয়েন করবেন। আমি শুধু পরীক্ষার বিজ্ঞপ্তিটা বের হওয়ার জন্য অপেক্ষা করছি। চ্যানেলের দিকে নজর রাখুন, সমস্ত খবরের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। আর যদি মনে করেন যে আসন্ন WBP SI পরীক্ষার জন্য 5টা মক টেস্ট নেবেন, তাহলে 27শে সেপ্টেম্বরের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে ইমেলের মাধ্যমে যোগাযোগ করুন। আর আসন্ন WBCS পরীক্ষার জন্য সাইকোলজি অপশনাল স্টাডি মেটেরিয়াল নিতে চাইলে 14ই সেপ্টেম্বরের ভিডিওটা থেকে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, ভিডিওটা লাইক এবং হাইপ করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। ভালো থাকবেন।